তেমনভাবে ভিডিও শ্যুট করে উঠতে পারি না, যেহেতু অনেকগুলো পার্সেল ছিল বাড়িতে। আর এই যে পার্সেলগুলো রেডি করতে করতে বেশ তখন বাজে 2:30 বেজে যায়। তারপরে ফেসবুক লাইভও ছিল, তাই সেরকমভাবে না একদমই ক্যামেরা ধরতে পারে না। সংসারের কিছু কাজ সামলেছি, পার্সেল সেরেছি। আর এগুলো অনেক দিনের হোল্ড হয়ে ছিল, ক্লিয়ার করতে সত্যি কথা বলতে ক্লিয়ার হয়ে যেতে মানে সবগুলো পার্সেল বার করতে গিয়ে আমার না মনে হয় যখন পার্সেলগুলো বেরিয়ে যায় নিজেকে অনেক হালকা লাগে। আর যখন এগুলো বেশ জমে যায় না তখন নিজের মানে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কারণ এগুলো সময় মতো বার করতে পারছি না। অ্যাকচুয়ালি ওরা যখন আমাকে প্রোডাক্টগুলো অর্ডার দেয়, কারো না কারোর বিয়ে বাড়ি থাকে, কারোর ওকেশান থাকে, কেউ হোলসেলে নেয় যারা হচ্ছে আমার থেকে নিয়ে বিক্রি করবে। তো সেই জন্য না ওদের পার্সেল দিতে যদি না পারি আমি তখন বেশ টেনশানে পড়ে যাই, অনেক টেনশান হয়, নিজেকেও ঠিক রাখতে পারি না। যাই হোক, আজকে অনেকগুলো পার্সেল রেডি করে ডিসপ্যাচ করিয়ে দিলাম, তো নিজেকে আজকে মনে হচ্ছে অনেক হালকা, একদম টেনশন মুক্ত। তো এবারে চলুন আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব বিয়ে বাড়ি। এটা হচ্ছে বোনের ননদের মেয়ে, মানে খালা শাশুড়ির মেয়ের বিয়ে। বোনের খালা শাশুড়ি মানে আমারও তো খালামণি, তো খালামণির দুটো মেয়ের একসাথে বিয়ে হয়। তো অনেক আয়োজন, খুব সুন্দর ধুমধাম করে বিয়ে হয়েছে, তাই আমার যে সিনগুলো ভালো লাগছে তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। বিজনেসের জন্য উইন্টার কালেকশন নিয়ে খুব ব্যস্ত, কিছু কিছু সময় মনে হয় আবার বিজনেস ছেড়ে কোথাও যেতেও পারি না। অ্যাকচুয়ালি যখন মনে হয় কোথাও গেছি তখন মনে হয় আমার মাইন্ডটা একদম ডিস্টার্ব হয়ে যায়, পার্সেল কার কী প্রোডাক্ট সব কিছুই মাইন্ড থেকে উড়ে যায়। তো সেই জন্য তেমনভাবে কোথাও যাওয়া হয় না। তো এই বিয়ে বাড়িতে তো গিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, তাই আপনাদের কাছে কিছুটা ভিডিও শ্যুট করেছি, বেশি তেমনভাবে শ্যুট করি না। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমার রোড সাইডে আমাদের একটা ছোট্ট করে দোকান ঘর হচ্ছে। তো এটা শুরুটা থেকে শেষ পর্যন্ত হিসাবে আমি শুরু থেকে ভিডিওটা আমি করে রেখেছিলাম ফোনেতে। তো এই যে আমাদের ট্রাইবিং ঘোরানো থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, প্রথমে যখন ট্রাইবিং ঘোরানোর পর এক্সট্রা যখন এটা তো জলজমি থেকে মাটিগুলো নিয়ে আসে আবার লেবেল করতে হয়, বা মানে রোড থেকে উঁচুতে করতে হয় এই মাটি বসানোর জন্য, মাটির মধ্যে পানি দেওয়া। সব ভিডিওগুলো একটু একটু করে রেখেছি জমিয়ে কেমন ছিল তারপরে কেমন হলো, তো আপনাদের কাছে একটা ব্লগ ভিডিও আনবো বলে। প্রায় ছাদ বরাবর কিন্তু একদম গাঁথা হয়ে গেছে। আজ আমাদের ছাদের জন্য লোহার ট্রাকচার বাঁধা হচ্ছে। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অবশ্যই ছাদ ঢালাই খুব অতি সহজে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কোনো অংশে যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।